আমাদের ঘরের মধ্যে ছোট্ট একটা কুমড়ো গাছ হয়েছে। কুমড়ো গাছটা কাটা পড়ে যাবে, কারণ ঘরের মধ্যে কাজ শুরু হয়ে গেছে। তাই ভাবলাম এই কুমড়ো পাতা দিয়ে কিছু একটা করা যাক। আমি সকালবেলা মসুর ডাল ভিজিয়ে রেখেছিলাম। এবার আমি কুমড়ো গাছটার থেকে ৬-৭টার মতো কুমড়ো পাতা তুলে নিচ্ছি। দিয়ে কুমড়ো পাতা দিয়ে মসুর ডাল দিয়ে বড়া করব। কুমড়ো পাতাগুলোকে ধুয়ে আমি জল ঝরাতে দিয়ে দিলাম। আর এদিকে আমি মশলাটা করে নেব। সকালবেলা যে ডালটা ভিজিয়ে রেখেছিলাম, এই ডালটা জল ঝরিয়ে মিক্সচার বাটিতে দিয়ে দেবো। আমি ঝাল খেতে পছন্দ করি দেখে বেশি, তাই 4টে শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এবার এই মশলাটাকে পেস্ট করে নেব। পেস্ট হয়ে গেছে। এবার আমি একটা বাটির মধ্যে রেখে নিয়েছি। এবার ডাল বাটাটার মধ্যে কালো জিরে দিয়ে দিলাম, কুচনো লঙ্কা, পেঁয়াজ কুচি, স্বাদ মতো নুন, হলুদ, 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি। দিয়ে এবার সব কিছু মিশিয়ে নেব। আমার মেশানো হয়ে গেছে। এবার 5 মিনিট আমি রেখে দেবো। এবার কড়াইয়ের মধ্যে আমি জল নিয়ে নিলাম। জলটা হালকা গরম করে নেব। জলের মধ্যে আমি নুন দিয়েছি আর হলুদ গুঁড়ো দিয়েছি। দিয়ে জলটাকে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। হলুদটা নুনটা মিশিয়ে গেল। এবার পাতাগুলো যে ধুয়ে রেখেছিলাম, জলগুলো প্রায় অনেকটাই ঝরে গেছে। এবার এই পাতাগুলো একটা একটা করে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। আমি পাতাগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি একটা একটা করে। এবার আমি এপিট ওপিট করবো। তলার দিকটা ওপরে দিয়েছি আর ওপরের দিকটা নিচে দিয়ে দিলাম। আমার পাতাগুলো অনেকটাই প্রায় মজে গেছে। এবার আমি গ্যাস বন্ধ করে এটা ঠান্ডা করে নিচ্ছি। এবার আমি জলটা ঝরিয়ে নেব। পাতাগুলোকে আবার একটা একটা করে তুলে নিয়ে ঝুড়ির মধ্যে জলটা ঝরাতে দিচ্ছি। দিয়ে একটা পাতা আমি থালার মধ্যে রেখে ডাল বাটাটাকে পাতাটার মধ্যে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আমার পাতার মধ্যে ডালটা মাখানো পুরো হয়ে গেছে। এবারে এই পাতার উপর আরেকটা পাতা দেবো। এই পাতাটার মধ্যে সেম একইভাবে ডাল বাটাটা মাখিয়ে নেব। এইভাবে করে আমি সবকটা পাতার মধ্যে ডাল বাটাটা মাখিয়ে নিয়েছি। এবার আমি পাতাটাকে রোলের মতো করে মুড়িয়ে দেবো। আমার পাতাটা মোড়ানো হয়ে গেছে। এবার আমি চাকু দিয়ে কেটে নেব পিস পিস করে। আমার এখানে পিস করে কাটাও হয়ে গেছে। তোমরা নিজেদের মতো পছন্দ করে কেটে নিতে পারো। এবার আমি কড়াইয়ের মধ্যে তেল গরম করতে দিয়ে দিলাম। আমি এখানে বেশ পরিমাণেই তেল দিয়েছি, সরষের তেলই দিয়েছি। আমার তেলটা গরম হয়ে গেছে, তেলের ধোঁয়াও উঠে গেছে। এবার আমি একটা একটা করে কুমড়োর পাতাটা দিয়ে দেবো। এখানে আমি এবার একটু উল্টে দিচ্ছি, এপিট ওপিট করে দিচ্ছি, ভালো করে 2 পিঠটাই ভাজা হয়ে যাবে। আমি এখানে কম আঁচেই ভাজছি, কারণ ভেতরে ডালটা আছে তো, তার জন্য। এবার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে তুলে নিচ্ছি। এখানে তুলে নিয়ে আমি এখানে সার্ভ করলাম। একটু ডিজাইন করলাম নিজের মতো করে, খুব একটা ভালো ডিজাইন করতে পারিনি, তো খেতে দুর্দান্ত হয়েছে।